নমস্কার, আমি ফাল্গুনি আবার চলে এসেছি আজকে সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আমার জিনিসগুলো পছন্দ করেছেন, অনেকেই আরও অনেক কিছু চেয়েছেন। তো একটা ভিডিওতে সব তো পরপর আনা সম্ভব না। আজকে আমি ভেবেছি বাটিকে চুড়িদারের পিস দেখাবো আপনাদের। তো আমি আজকে বাটিকে চুড়িদারের পিস নিয়ে এসেছি, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই বলবো যারা আমার চ্যানেলটা দেখছেন, একবার দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা নেক্সট আমি আবার যখন যা আপডেট নিয়ে আসবো তাহলে কী হবে আপনারা দেখতে পাবেন। আমি একটা ভিডিওতে হয়তো ধরুন একটা শাড়ি দেখাচ্ছি, কি চুড়িদারের পিস দেখাচ্ছি, আপনারা দেখছেন সেই ভিডিওটা, বা আপনাদের ইচ্ছা থাকছে যে না আমি নেক্সট এই জিনিসটা দেখবো, বা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে বলছেন, সেটা আমার সত্যি খুব ভালো লাগছে যে ফাল্গুনি বা লুনা তুমি এই জিনিসটা নেক্সট টাইম নিয়ে এসো, এরকম বলছেন আপনারা। তো আমার সত্যি ভালো লাগছে, বা আমি ভাবছি যে না আপনারা আমার কাছ থেকে দেখতে চাইছেন, নিতে চাইছেন, এটা একটা বেশ বড় ব্যাপার। আপনারা অনেকে নিয়েছেন, তো পাওয়ার পরে আমাকে জানিয়েছেন যে আমি জিনিসটা পেয়ে গেছি, ভালো হয়েছে, যেরকম যাই হোক আপনারা সবাই মিলে ফিডব্যাক দিচ্ছেন যে আরও নেবো এরকম। তো অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে, বেশ ভালো লাগছে। তো আজকে আমি চুড়িদারের পিসই নিয়ে এসেছি হ্যান্ডবাটিকের ওপর, পিওর কটন কোয়ালিটির। তো আমি দেখাই। আর সবার আগে বলে দিই, অনেকেই আবার নতুন যেহেতু জয়েন করছেন, প্রত্যেকবারই নতুন নতুন দেখছেন, সঙ্গে নতুন আমাদের সদস্য হচ্ছেন, তো অবশ্যই বলে দিই আমি শান্তিনিকেতনে থাকি। আমি শান্তিনিকেতনের জিনিস নিয়ে বেশি কাজ করি, আমার বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কাজ করি। এখন আপাতত কিছুদিন ধরে শাড়ি দেখিয়েছি, এরপর আমি চুড়িদারের পিস দেখাচ্ছি, ব্যাগ ট্যাগ বিভিন্ন রকম থাকে, তবে মেনলি হচ্ছে ক্লোথিংটাই মেন, মানে বেশি ওটা করি, ব্যাগগুলো কম করি, তবে করি, অল্প অল্প করি। আর হ্যাঁ, আমি যে নাম্বারটা দেবো অবশ্যই আপনারা যেটা পছন্দ হবে দেখতে দেখতে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, এটা খুব বেশি দরকার, কেন সবসময় সব জিনিসের ফটো তোলা থাকে না। তো আপনারা স্ক্রিনশটটা দিলেই আমরা বুঝতে পারবো যে আপনারা কোন জিনিসের কথাটা বলছেন। আমি প্রাইস বারবার করে বলে দেওয়ার চেষ্টা করি, তাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কালার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা এখানেও কমেন্ট করতে পারেন। আপনারা কমেন্ট করেন অনেকের, আমার ভালো লাগে বেশ। তো যাই হোক, আর বলি যেটা, হ্যাঁ অবশ্যই আমার এখানে সিওডির কোনো ব্যবস্থা নেই, আমি সিওডির কোনো ব্যবস্থা করিনি। তো কোনো কিছু পছন্দ হলে অবশ্যই আগে পেড করে কনফার্ম করতে হবে। যদি জিনিসটা আছে জিজ্ঞাসা যখন করবেন, যদি কনফার্ম থাকে যে হ্যাঁ জিনিসটা আছে, সেক্ষেত্রে আপনাদেরকে টোটাল পেমেন্ট করে দিতে হবে উইথ শিপিং চার্জ। তো তারপরে জিনিসটা কনফার্মেশন হয়। তো আজকে যদি আপনারা পেমেন্ট করেন তো কাল নেক্সট ডেতে ডিসপ্যাচ হয়, যদি কোনো কারণে ছুটি না থাকে বা বন্ধ না থাকে অফিস, ঠিক আছে? তো আমরা নেক্সট ডেতে ডিসপ্যাচ করে দিই, এবং ডিসপ্যাচ করে আমরা ট্র্যাকিং আইডিও কিন্তু দিয়ে দিই। তবে সঙ্গে সঙ্গে ডিসপ্যাচ করলে আমার ট্র্যাকিং আইডি দিলাম সেরকম তো হয় না, পিক আপ করতে আসে, মাল নিয়ে যায়, তারপরে ট্র্যাকিং আইডি আমরা রাত্রে পাই, তারপরে দিই। অনেকেই টাইম জেনে নেন ডিসপ্যাচ হবে, তো তখনই সঙ্গে সঙ্গে ট্র্যাকিং আইডি চেয়েছেন। তো এটা বলে দিলাম সেই জন্যই, যে সঙ্গে সঙ্গে ডিসপ্যাচ করে তো আমি ট্র্যাকিং আইডি পেয়ে যাই না, ট্র্যাকিং অফিসে নিয়ে যাই, আপডেট করার পর আমাদেরকে ট্র্যাকিং আইডি প্রোভাইড করে, তো তারপরে আমরা দিয়ে থাকি। অনেকেই একদিন নেক্সট ডেতেই পেয়ে যান, কেন কে কোথায় থাকেন তার উপর নির্ভর করছে। আমি প্রপার শান্তিনিকেতনে থাকি, শান্তিনিকেতন থেকে মেনলি কলকাতার দূরত্বটা, মানে কুরিয়ার ইয়েটা খুব তাড়াতাড়ি হয়, 1-2 দিনেই পেয়ে যায়। আর একটু ব্যাক সাইডে হলে বা বর্ধমানের দিকে বা হুগলি সাইডে হলে একটু 2 দিন কি 3 দিন লাগে, ম্যাক্সিমাম 4-5 দিন লাগে। বাইরেও মুম্বাই বা হায়দ্রাবাদের দিকেও কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। ডিটিডিসি কুরিয়ার সার্ভিস আপনারা সবাই জানেন বেশ ভালো। আমরা মেনলি ব্লু ডার্ট আর ডিটিডিসি করি, তবে আমি বেশি প্রেফার করি ডিটিডিসিটা, কেননা বেশি মাল আমার ডিটিডিসিতেই যায়। আর যদি কারো কোনো কারণে কুরিয়ার সার্ভিস না থাকে, অবশ্যই যদি জানা থাকে জানিয়ে দেবেন, জানা না থাকলে তো জানানোর কিছু নেই, আমরা দিলে জানতে পারবো যেটা সার্ভিস নেই। সেক্ষেত্রে আমরা পোস্ট অফিসেও দিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু পোস্ট অফিসটা যদি প্রবলেম হয়, সার্ভিস না থাকে, সেক্ষেত্রেই দিই, নাহলে শুধু শুধু যাই না পোস্ট অফিসে, ডিটিডিসিতে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এটুকুই, এবার দেখাতে শুরু করি, সঙ্গে থাকবেন অবশ্যই, যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমার অনেক হেল্প হবে। আপনারা যারা ভালোবাসেন, দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, আমার সত্যিই ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন, আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, আমি ফোনে দেখাচ্ছি বলে, আমি বলে না, বেশিরভাগ জনেরই হয়, আমার কোনো এডিট করি না, বেশি লাইটিং করি না, কিন্তু হ্যাঁ আমি যেহেতু লাইভ করছি, ভিডিও করছি, আমাকে তো লাইট জ্বালতেই হবে। 1 নম্বরে ভিডিও করি বলে ফ্যান ট্যান চালাই না, একদমই অফ করে রাখি, সাউন্ডে ডিস্টার্ব হবে বলে, কিন্তু লাইট অবশ্যই জ্বালতে হয়। তো আর একটা ফোনের এক রকম ব্যাপার থাকে, তো সেই রকম কিছুটা কালার লাইট ডিপ অ্যাক্সেড হতে পারে, আর কিছু কিছু কালার এমন থাকে, যেমন মেনলি ডিপ তুতে কালার, সি গ্রিন কালারগুলো না একদম ক্যামেরায় অন্যরকম আসে। তো অন্যরকম এলে আমি অবশ্যই বুঝিয়ে বলে দেবো, আপনারা যখন কনফার্ম করবেন আমি অরিজিনাল কালার, আরও অন্য ফোন থেকে নিজে ফেলে ছবি তুললে কালারটা একদম ঠিকঠাক আসে। কিছু কিছু কালার যেগুলো চেঞ্জ আসবে যদি বাই চান্স ভিডিওতে, আমি বলে দেবো,
আপনারা যখন কনফার্ম করবেন তখনও ছবি দিয়ে দেবো। অবশ্যই ছবি দেখে যদি আপনাদের পছন্দ হয় তবেই কনফার্মেশন করবেন, কোনো চাপ নেই। আর ধীরে সুস্থে বলবো ভিডিও যেহেতু সব থেকে ভালো জিনিস ছবি দেখার থেকে ভিডিও, কেননা আপনারা প্রপার জিনিসটাকে সামনে ব্যাক সাইডে কীরকম ডিজাইন, কীরকম কাপড়ের দেখাচ্ছি, ডিজাইন কোথায় কী কাজ আছে পুরো দেখিয়ে বুঝিয়ে দিই, শাড়ি হলে আঁচল কীরকম, বডি কীরকম সব বুঝিয়ে বলে দিই। তো অবশ্যই ভিডিও দেখবেন, কেন নেক্সট আবার ভিডিও করে পাঠানো সম্ভব হয়ে ওঠে না। মানে অনেকেই বলেন আমাদের ইচ্ছা থাকলেও আমরা করে উঠতে পারি না, কেন সময় কুলিয়ে উঠতে পারি না, যদি ছবি তুলেও দিই বললে কিন্তু ভিডিও করে উঠতে পারি না। তো অবশ্যই বলবো লাইভে ভিডিও বা এই পোস্টের ভিডিও অবশ্যই দেখবেন, ঠিক আছে? অনেকটা কথা বলে নিলাম, এরপর দেখাতে শুরু করি, আর সময় নষ্ট করবো না, ঝটপট দেখিয়ে নিই। ঠিক আছে, প্রথমেই দেখায় স্টিল ব্লু কালার, ঠিক আছে? একটা স্টিল ব্লু কালারের হ্যান্ড বাটিক 3 পিস দেখায়। ঠিক আছে, স্টিল ব্লু কালার হ্যান্ড বাটিকে 3 পিস দেখায় প্রথমে, ঠিক আছে? এই যে এটা হলো বডিটা, এটা হলো পুরো বডি পোর্শনটা, স্টিল ব্লু কালার, নেভি ব্লু না, হ্যাঁ স্টিল ব্লু কালার। আচ্ছা, আর ক্যামেরা হয়তো গ্লসি আসতে পারে, কিন্তু এগুলো পিওর কটন, গ্লসি না, হ্যাঁ এগুলো পিওর কটন কোয়ালিটি, যেরকম বাটিকের হয়। আপনারা বেশিরভাগ জনে প্রচুর বেশি বাটিক পরেন, পছন্দ করেন। আমি বুঝতে পারি যে আপনাদের কথা শুনে যখন বলেন এই কালার পরেছি, এই কালার পরেছি, একটু এই কালার দিয়ে, বুঝতেই পারি তখন হ্যাঁ হ্যাঁ ঠিক, অনেকেই আপনারা পরেছেন তো ভালোই জানবেন কটনের ওপরে বাটিকটা কীরকম আসে। কিন্তু সে একদমই মানে বাজে কোয়ালিটি কিন্তু না, মানে বাটিক করতে গেলে জানেন যে কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হয়, তো অবশ্যই কোয়ালিটি মেনটেন করে বাটিক করা হয়। আচ্ছা, এটা হলো গলার ডিজাইন, ঠিক আছে? এটা হলো গলার ডিজাইন, এই যে দেখুন এটা হচ্ছে পুরো বডি ডিজাইনটা এরকম থাকছে, পুরো নিচে পুরো ভর্তি কাজ থাকবে, যখন কাটিং করবেন জিনিসটা কাজটা পুরো দেখবেন ভর্তি কাজ থাকছে। আচ্ছা, এটা হলো হাতের ডিজাইন, হাতে এরকম বর্ডার পড়বে, এরকম এইভাবে বর্ডারের উপরে এই ডিজাইনটা কিন্তু থাকবে। ওকে, আপনারা চাইলে এই ডিজাইনটা এখানে নিতে পারেন, নাহলে কাটিং করে যদি অন্যরকমভাবে করতে চান, জিনিসটা লম্বা করে অনেক রকমভাবে করা যেতে পারে, টেলারকে বললে করে নিতে পারবেন। ওকে, তো আর এটা হলো গোটা বডিতে ছোট্ট ছোট করে থাকবে। আর এই যে এটা হলো সালোয়ারটা থাকবে এইরকম, আর দুপাট্টাটা দেখিয়ে দিই খুলে, দুপাট্টাটা থাকবে এরকম। আচ্ছা, কাপড় 2-30 এরকম করে কাপড় আছে, মানে চুড়িদারটা ওরকম আছে, তো আরামসে হয়ে যাবে 48, 50, 52 সাইজের মানে কুর্তি আরামসে হয়ে যাবে। এবার গ্লাস হাত, 3/4 হাত সেরকম হবে, সেই বুঝে মানে করতে হবে, ফুল স্লিভ হবে না, মানে 3/4 হাত হবে। এই যে স্টিল ব্লু কালার, ঠিক আছে? আমি এইভাবে ধরলাম, 3 পিস সেটের ডিজাইনটা বুঝতে পারছেন। এই যে যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, প্রাইস অনলি 650, পিওর কটন কোয়ালিটি হ্যান্ডওয়ার্কস মোমবাটিক 3 পিস সেট, প্রাইস অনলি 650। এক নাম্বার, এটা হচ্ছে, এটাকে কি কালার বলে, জাম যেটা হয়, এক ডিপ জাম কালার। ওকে, নরসি কালার না, মানে ব্রাউন বা চকলেট কালার না, ডিপ জাম কালার, খুব সুন্দর দেখতে, প্রত্যেকটা খুব সুন্দর। আমি তো পিস দেখাচ্ছি, কাটিং করার পর পরলে জাস্ট দারুণ লাগে, এবং পরে এত আরাম, মানে শুধু গরমকাল বলে না, যে কোনো ইয়েতে পরা যাবে, শীত গরম বর্ষা সব কিছুতেই পরা যাবে, কিন্তু গরমের জন্য মানে ভীষণ আরামদায়ক আর কি। কোনো মিক্সড নেই, পিওর কটন কোয়ালিটি, কোনো মিক্সড নেই এগুলোতে, পিওর কটন কোয়ালিটি, খুব সুন্দর ডিপ একটা জাম কালার। আমি পুরো এইভাবে দেখিয়ে দিলাম, আপনারা বুঝতে পারছেন বডিটা কীরকম, গলাটা কীরকম। এটা থাকলো হাতের ডিজাইন, এটা থাকলো হাতের ডিজাইন। ওকে, ব্যাক সাইডে প্রত্যেকটারই কাজ আছে, প্রত্যেকটারই ব্যাক সাইডে একটা ছোট্ট করে ফুল কাজ আছে। এই যে এটারও ব্যাক সাইডে এরকম কাজ আছে, এটা ব্যাকে এইভাবে কাজটা পড়বে। এটা জাম কালার, ব্রাউন নয়, জাম কালার, ডিপ জাম কালার। ওকে, নট, এক মিনিট, দুপাট্টাগুলোর প্রত্যেকটারই এরকমই হবে, এক কালারের ওপর এই যে ডিজাইন থাকবে, এই যে। আর এটা হলো নিচের সালোয়ার পাটিয়ালা, পেন্সিল, স্ট্রেট, প্লাজো, যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারবেন।
ঠিক আছে, সরালাম। 650, প্রাইস অনলি 650। আরেকটা দেখার রেড কালার। এই রেড কালারটাকে সেই গাজর একটা কালার যেটা হয় লাল রঙের, একটা তো অরেঞ্জ অরেঞ্জ হয়, একটা গাজর লালচে টাইপের যে কালারটা হয় না, এটাকে গাজর লাল কালার অনেকে বলে, এমনি কালারটাকে কি বলে আমি ঠিক জানা নেই। এটা কালারটা ব্রাইট রেড বা অরেঞ্জ টাইপের আসছে, কিন্তু না, এটা একদম অরেঞ্জ নয়, একদম সেই সিঁদুরের মতো লালও না, এটা গাজরের যে লালচে কালার থাকে সেই টাইপের একটা লাল কালার। ওকে, এটা হলো ওপর পোর্শনটা, এটা হলো সালোয়ার, এটা হলো দুপাট্টা। আর প্রত্যেকটা আলাদা করে বলার কিছু নেই, বুঝতেই পারছেন। এই যে এটা হলো গলার ডিজাইন, এটা হলো বডি ডিজাইন, এটা হলো এরকম। ওকে, যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন। এই যে কালার, ঠিক আছে, সরালাম। 650। এটা একটা খুব সুন্দর কচি কলাপাতি আর মেহেদি কালারের মিক্সড একটা কালার, কচি কলাপাতি আর মেহেদি কালারের মিক্সড একটা কালার। সে কচি কলাপাতি একদম লাইট গ্রিন সেটাও না, আবার মেহেদি কালার ডার্ক সেটাও না। এটা কালারটা মোটামুটি ঠিকই আসছে। এই যে এটা হলো কচি কলাপাতির মেহেদি কালার মিক্সড একটা কালার, 3 পিস সেট। এটা বডিটা, এটা গলাটা ঠিক থাকলো এরকম, এটা গলাটা গেল এরকম, নিচের পোর্শনের ডিজাইনটা এটার থাকছে এইরকম। মানে এইগুলো প্রত্যেকটা কুর্তি কাটানোর পরে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই থাকবে। ব্যাক সাইডটা থাকলো এরকম, প্রত্যেকটারই ব্যাক সাইডে কিছু না কিছু ছোট্ট একটা ডিজাইন থাকে, পিঠের দিকে ডিজাইনটা পড়বে। এটা থাকলো এইভাবে 3 পিস সেট। যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, সরালাম। প্রাইস অনলি 650, প্রাইস অনলি 650। আর একটা দেখায় খুব সুন্দর তুতে কালার। এটা কালারটা আর একটু লাইট, খুব সুন্দর, এটা একটা আকাশি কালার। কালারটা খুব সুন্দর মিষ্টি কালার, ফোনে যা দেখছেন তার থেকেও বেশি মিষ্টি কালারটা। এটা খুব সুন্দর একটা কালার। এটা কিন্তু লাইট কালারটা আরও, হ্যাঁ, এটা ফোনে ডিপ আসছে, এটা কালারটা আর একটু লাইট। খুব সুন্দর মিষ্টি একটা যে আকাশি কালার হয়, এটা সেই কালার। আপনারা যখন ফোনে দেবেন আমি অবশ্যই ছবিটা দিয়ে দেবো। এই যে এটা ডিজাইনটাও খুব সুন্দর, ডিজাইনগুলো তো একই থাকবে কিন্তু কালারটা আরও লাইট, এটা কালারটা ডিপ আসছে। প্রাইস অনলি 650। ওকে, ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে নেক্সট কিছু নিয়ে আসবো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, যার যা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট দেবেন। আর আমি তো অবশ্যই আপনাদেরকে কালার সামনে থেকে ছবি তুলে, সব প্রত্যেকটাই আমি ছবি তুলে রাখবো, সামনে থেকে ছবি তুলে দিয়ে দেবো যখন কনফার্ম করবেন। ওকে, সবাই ভালো থাকবেন।